أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. আজ এই শেরপুর জেলায় আমার কেবলাদান হুজুর পাকের পবিত্র জন্মভূমি পাকুড়িয়া পাক দরবার শরীফে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় সভাপতিত্ব করার জন্য কেন্দ্রীয় কাউন্সিল টিমের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক শেরপুর সাংগঠনিক বিভাগ জাকের পার্টি। জনাব আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শেরপুর সাংগঠনিক বিভাগ জাকের পার্টি, তিনাকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করা হলো। এবং অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জনাব মোহাম্মদ হজরত আলী, সাধারণ সম্পাদক শেরপুর জেলা জাকের পার্টি। এখন এক খতম মিলাদ শরীফ পড়া হবে। মিলাদ শরীফের পরে আমাদের বক্তব্য শুরু হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى আমার দয়াল বাবার শিকের তীর কলি যাইবি দিশে যার সেরে দিশে
সার কইরাছেন কান্দন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূর নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা মুহাম্মদ রাসূল এই কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা তোমরা নিদেখাছো আমার দয়াল রে এতিম নাইয়া গেল আমারে সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এতিম বলিয়া কেহ নিল না তোমায় গরিব বলে কেহ নিল না তোমায় ভাগ্য গুণে পেয়ে গেলেন বিবি হালিমায় রূপের মাধুরী তুমি অতি মনোরম সালাম জানাই নবী আপনার রওজায় হাজারো সালাম ইয়া নবী সালাম ইয়া
রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত নবীদের সম্রাট হইয়া ওগো আসিলেন ধরায় নামিয়া উম্মতের বাগান সাজায়া লুকাইলেন সোনার মদিনায়া নবী সালাম আয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত নবী আমার বাদশাহ দো জাহান ঠিকানা মদিনা তাহার আসি যত উম্মত গুনাহগার তরাইবেন হাশরের ময়দান ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين শেরপুর জেলা জাকের পার্টির আওতাধীন উপজেলা পৌরসভা এবং ওয়ার্ড প্রতিনিধিদের সাথে জাকের পার্টির আজকের সাংগঠনিক সভায় শুরুর প্রারম্ভে এখন সভাপতি তার স্বাগত বক্তব্য রাখবেন। আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম সাহেবকে শুভনুরোধ করছি তেনার স্বাগত বক্তব্য রাখার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার এই মহতী সভায় উপস্থিত জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের অত্যন্ত প্রিয়ভাজন আমাদের সেক্রেটারি জেনারেল শামীম হায়দার ভাই এখানে উপস্থিত আছেন। এখানে অন্যান্য সম্পাদকবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। শুভেচ্ছা আমাদের শেরপুর জেলার জাকের ভাই এবং এলাকার জনগণ
সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভূমি অত্যাধিক পবিত্র। এই ভূমিতে আমার পীর কাবলা যান পদপ্রতিষ্ঠিত হয়েছে। এই ভূমি জাকির বাইতুল্লাহর জন্য অত্যাধিক পবিত্র। এইখানে মিশন আসার অর্থ হচ্ছে হুজুর কাবলা নিজে আসছেন, তাই আমরা সবাই তাদেরকে সাদরে গ্রহণ করি এবং তাদের নির্দেশ মেনে চলি। জাগের বাড়ি হচ্ছে বাসার বাটি, জাগের বাটি হচ্ছে নুহুরতরি। এই নুহুরতরিকে ধরার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? প্রস্তুত আছি কিনা আমরা? সবশেষ আমরা এটিও বলবো যে আমি আমার হুজুল্লাহ মহাইমাম মহোদয়ের কাছে তাদের মাধ্যমে, এই মিশনের মাধ্যমে আমরা এটুকু আহ্বান জানাবো, তো কিছু চাহি না তবু নিকট হে শুধু দর্শন মোর অভিলাষ মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমিনুল ইসলাম সাহেবকে। এখন আজকের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব শামীম হায়দার ভাই সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করবেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব জননেতা জনাব শামীম হায়দার ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুখ ঢাকা মুখ ঢেকে যায় নামায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে পবিত্র ভূমিতে জাকের পার্টির আবির্ভাব, জাকের পার্টির সূচনা, জাকের পার্টির ঐতিহাসিক আত্মপ্রকাশের যাত্রা হয়েছিল, সেই ছায়া ঘেরা মায়া ঘেরা ঐতিহ্যবাহী ঐতিহাসিক শেরপুরের পবিত্র ভূমি পাকুড়িয়ার বিশ্ব আবির্ভাব মঞ্জিলের আজকের এই শেরপুর জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভার শুরুতেই
এই শেরপুরের পবিত্র ভূমিতে যার আবির্ভাব হয়েছিল, যেই মহামানব এই পাকুড়িয়ার পবিত্র মাটি, বাতাস, আলো স্পর্শ করেছিল, আদুরে পরশ বুলিয়েছিল, সেই মহামানব জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শেরপুর সাংগঠনিক বিভাগীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলার আগে একটি কথা অকপটে স্বীকার করতে হয় যে আমরা এই কেন্দ্রীয় টিম আজকের এই চমৎকার একটি সকালে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পবিত্র জন্মভূমিতে আসতে পেরে আমরা অত্যন্ত আবেগ আপ্লুত। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজ এমন একটি সময়ের মধ্য দিয়ে জাতি তার দিনগুলি অতিবাহিত করছে যে যখন দেশ ও জাতি হিসাবে আমাদের এই বিদ্যমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে, সামনের দিকে এগোতে হবে, মানুষে মানুষের সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব বাড়াতে হবে, একে অপরের প্রতি ভুল বুঝাবুঝি, একে অপরের প্রতি ঘৃণা সূচক বক্তব্য দেওয়া, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা যখন একেবারেই অনুচিত, ঠিক এই সময়টিতে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যারা বর্তমান এবং আগামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণ করবেন, 18 কোটি মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ, উন্নত, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন, সেই 18 কোটি মানুষের অন্যতম কার্যক্ষমতার যেই শক্তি, সেটি হচ্ছে দেশের তরুণ সমাজ। এই তরুণ সমাজকে নব উদ্যমে, নব পরিকল্পনায়, নবচেতনায় উজ্জীবিত করে দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে হলে তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র বিনির্মাণ পরিকল্পনার যথাযথ গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হলে তাদের মেধা, তাদের প্রতিভা, তাদের দেশপ্রেম, তাদের দেশ ভাবনা যদি অনুধাবন করতে ব্যর্থ হই, তাহলে সামগ্রিকভাবেই সমস্ত পরিকল্পনা
দুর্বল হয়ে যাবে। আজ আমরা যে অবস্থায় দাঁড়িয়েছি সেখানে তরুণদের কর্মসংস্থান, তরুণদের যথাযথ শিক্ষা কার্যক্রম এবং সমাজে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তাদের অংশগ্রহণ অর্থবহ করা, তারা যে জাতির অমূল্য সম্পদ তা তাদেরকে বুঝতে দেওয়া এবং সেই দায়িত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করা, সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ারই সৎ এবং আন্তরিক পরিকল্পনা হবে। আজ আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলাদেশে 2017 সালে শিক্ষিত তরুণ বেকারের সংখ্যা ছিল 4 লাখ। ঠিক 5 বছর পরে 2022 সালে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে দাঁড়ায় 8 লাখ। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী বাংলাদেশের 3 জন বেকারের 1 জন হচ্ছেন উচ্চ শিক্ষিত তরুণ। তারা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে? দেশকে যখন আমরা এগিয়ে নিতে চাই, দেশের মোট জনগোষ্ঠীর 1/3 যারা উচ্চ শিক্ষিত তরুণ, যাদের মেধা, প্রতিভা, কর্মদক্ষতা, যাদের নব পরিকল্পনা আমাদেরকে এগিয়ে নেবে, তারাই যদি কর্মহীন হয়ে পড়ে, তারাই যদি জীবন সম্পর্কে দিশা হারিয়ে ফেলে, তাহলে আমরা কোন দিকে যাব? এই বিষয়গুলি অবশ্যই গভীর আন্তরিকতার সাথে ভাবতে হবে। দায়িত্বশীল মহলকে এর যথোপযুক্ত কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং তা শতভাগ বাস্তবায়ন করতে হবে। সাম্প্রতিক জরিপে উঠে এসেছে যে আমাদের মোট তরুণ জনশক্তির 78% তাদের কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। তারা যদি উদ্বিগ্ন থাকে তাহলে জাতি কি নিরুদ্বেগ থাকবে? তারা উদ্বিগ্ন থাকার অর্থ হচ্ছে যে তাদের প্রতিটি পরিবার এবং প্রতিটি জনপদের প্রতিটি সমাজ এবং সার্বিকভাবে দেশ ও জাতীয় উদ্বিগ্ন। আপনারা জানেন যে প্রতি বছর দেশে 20 থেকে 22 লাখ তরুণ নতুন করে যুক্ত হচ্ছে, যাদের যথাযথ কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। সেজন্য দেশে পরিকল্পিতভাবে যুবকদের কর্মসংস্থানমুখী পদক্ষেপ নিতে হবে। দেশে এজন্য বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। আমরা জানি যে বেসরকারি বিনিয়োগ এমন একটা অবস্থায় পৌঁছেছে যা অত্যন্ত হতাশাজনক। কিন্তু হতাশা আর ক্ষোভ নিয়ে বসে থাকলে হবে না। দায়িত্বশীল মহলকে দায়িত্ব নিতে হবে। সংশ্লিষ্ট সকল খাতের বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে দফায় দফায় বৈঠকে মিলিত হয়ে সত্যিকারের কর্মপরিকল্পনা তৈরি করতে হবে, যাতে দেশে আভ্যন্তরীণ অর্থাৎ বেসরকারি বিনিয়োগের ব্যাপক পরিবেশ তৈরি হয়, ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়, ব্যাপক কর্মসংস্থানের বাতায়ন উন্মুক্ত হয়। যদি আমরা আভ্যন্তরীণভাবে বেসরকারি বিনিয়োগ খাতকে ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারি, এর আয়তন পরিধি ব্যাপকভাবে সম্প্রসারণ করতে পারি, এই সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়েই বৈদেশিক বিনিয়োগ আমরা আকর্ষণ করতে পারব। সেই ক্ষেত্রে দেশি এবং বৈদেশিক বিনিয়োগ উভয়ের ভারসাম্যে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক গতিশীল হবে। এখানে বলতে হয় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যা হয়েছে সেটা অনেকবার নিউজ হয়েছে,
শিরোনাম হয়েছে, কিন্তু খতিয়ে দেখতে হবে সেখানে তরুণদের কর্মসংস্থান কতটুকু হয়েছিল। এইখানেই সকলকে ফিরে তাকাতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যাই হয়ে থাকুক, কিন্তু যারা দেশকে আগামীতে চালিয়ে নেবে, যাদের দুই হাতের উপরে, যাদের কর্মশক্তির উপরে ভর করে আগামীর বাংলাদেশ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়াবে, আজকে তারাই বেকার, তারাই কর্মহীন। তাহলে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি আর তরুণদের কর্মহীনতা, বেকারত্ব, এটা কোনোভাবেই জাতির জন্য কল্যাণজনক হতে পারে না, মঙ্গলময় হতে পারে না। এতে জাতির অগ্রগতি ব্যাহত হবে, পারিবারিক সামাজিক শান্তি শৃঙ্খলা, সর্বোপরি রাষ্ট্রীয় জীবনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। এখানে যারা চরমপন্থী আছেন, যারা উগ্রবাদের প্রবক্তা, তারা তাদের প্রলোভনের পাতা ফাঁদে তারা পা দিতে বাধ্য হবে। অনেকে মাদকের কবলে আসক্ত হবে, অনেকে মাদকের নেশায় তরুণদের জীবন বরবাদ হয়ে যাবে। কাজেই আমরা আশা করব এবং স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে হবে না, একই সাথে সর্বাগ্রে দেশের উচ্চ শিক্ষিত তরুণ, সর্বস্তরের তরুণ সমাজের ব্যাপক যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সাথে আমাদের বন্ধু দেশ এবং উন্নত দেশগুলিতে শ্রম বাজার চিহ্নিত করতে হবে, অর্থনৈতিক কূটনীতি ব্যাপকভাবে শক্তিশালী করতে হবে, যাতে করে আমাদের উচ্চ শিক্ষিত তরুণরা প্রবাসে যে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তাদের কষ্টার্জিত রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারে, যেই রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অধিকতর শক্তিশালী হবে, অধিকতর টেকসই হবে, অধিকতর জোরালো হবে। আজকে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি বিরাজ করছে, ফলে সাধারণ মানুষকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। নতুন বিনিয়োগ যদি না হয়, তাহলে তরুণদের জন্য চাকরির বাজার সৃষ্টি হবে না। তাই আমাদের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে। যা আমি ইতিপূর্বে বললাম, বেসরকারি বিনিয়োগ 1 দশক ধরে শুধুমাত্র শতকরা 22-23 ভাগে আটকে আছে। এই আটকে থাকা থেকে এই বিনিয়োগকে টেনে সামনের দিকে আনতে হবে। বিনিয়োগ খাতে যথার্থ জোরদার করতে হবে এবং গতিশীল করতে হবে। আজ আমাদের তরুণরা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছেন, তারা যখন উচ্চতর ডিগ্রি নিয়ে বের হয়ে আসেন বিশ্ববিদ্যালয় থেকে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে, বাইরে এসে দেখেন বাস্তবের সাথে সেই শিক্ষার কোনো মিল নেই। অর্থাৎ কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থার বড় অভাব আমাদের এই বাংলাদেশে। কিন্তু আমাদের দেশে যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, যারা এই দেশেরই মেধাবী প্রতিভাবান সন্তান, জনগণের কথা ভাবেন, তরুণদের কথা ভাবেন, বাংলাদেশের কথা ভাবেন, তাদেরকে এবার জোর দিতে হবে যে এবার যে কোনো মূল্যে বাংলাদেশের নিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠে কর্মমুখী, কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আর একটি বিষয়, যে আমাদের যেই জনমিতির সুবিধা অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ তরুণদেরকে আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাহিত্য সাংস্কৃতিক থেকে শুরু করে সকল অঙ্গনে তরুণ সমাজকে যখন ব্যাপকভাবে আমরা মোতায়েন করতে পারি, যদি আমরা সেটা না করি, আমাদের এই সুযোগটা আগামী 15-20 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এই জনমিতির সুবিধাটা আমরা পাবো না। তখন যে সকল উন্নত দেশে তরুণ সমাজ আর নেই, সকলে বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশ কিন্তু সেরকমই হয়ে যাবে, আমরা এই সুযোগটা হারাবো। কাজেই দায়িত্বশীল মহলের প্রতি আহ্বান থাকবে, স্পষ্টত জোরালো আবেদন থাকবে
যে জনমিতির এই সুবিধা আমাদেরকে অবশ্যই অবশ্যই নিতে হবে। যদি আমরা ভুল করি তাহলে এর খেসারত আমাদেরকে দিতে হবে। আরেকটি কথা এখানে সংযুক্ত করতেই হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ এবং কলেজগুলিতে যে পরিমাণ তরুণরা ডিগ্রি নিচ্ছে, তাদের সেই ডিগ্রির সংখ্যা আর আমাদের দেশে কর্মসংস্থানের যেই সংখ্যা, দুয়ের মধ্যে অবশ্যই অবশ্যই একটা সামঞ্জস্য থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে। যদি দেশের আভ্যন্তরীণ খাতে নতুন করে কর্মসংস্থান প্রতি বছর 5 লাখ থাকে, আর প্রতি বছর যদি 10 লক্ষ তরুণ, ঝলমলে তরুণ শিক্ষা নিয়ে বের হয়, বাকি 5 লাখের কর্মসংস্থান কোথায় হবে? কাজেই স্বাধীনতার 53 বছরে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া না হলেও এখন কিন্তু নিতে হবে। যদি আপনারা নিতে ব্যর্থ হন তাহলে কিন্তু চরমতম সংকটের দিকে ধাবিত হবে বাংলাদেশ। কাজেই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকল দায়িত্বশীল মহল, পর্যবেক্ষক মহল, দেশপ্রেমিক মহল, সকল রাজনৈতিক মহল, সকলের প্রতি আহ্বান থাকবে, সামনে জাতীয় সংসদ নির্বাচন, যে বা যারাই বিজয়ী হন, যে বা যারাই বিরোধী দলে থাকেন, আমাদের আহ্বান থাকবে যে এই জায়গাটাতে ব্যাপক ভারসাম্য তৈরি করতে হবে। সত্যিকারের গবেষণামূলক পদক্ষেপ নিতে হবে যে কতগুলো তরুণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে আর কর্মসংস্থানের সংখ্যা কত আছে। তরুণদের যথাযথ মূল্যায়ন হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অগ্রণী ভূমিকা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেরপুরের এই পবিত্র আবির্ভাব ভূমি থেকে আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করব, বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে তিনি কদম রেখেছেন, এই পবিত্র ভূমির উপর দিয়েই তিনি হেঁটেছেন। হাতিশালে হাতি ছিল, অন্যতম প্রভাবশালী পরিবারের এই সন্তান, এই মহামানব আপনাদেরই সম্পদ। আজকে আমরা এতটুকুই বলবো, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পিরজাদা আলহাজ খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র নির্দেশে আমরা এই পবিত্র ভূমিতে এসেছি, বিশ্ব আবির্ভাব মঞ্জিলে, যেখানে জাকের পার্টির উৎপত্তি স্থল, এবং একই সাথে জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, জাকের পার্টির আগামীর কর্ণধার ডক্টর সামি আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের সরাসরি তত্ত্বাবধানে আমরা এই অনুষ্ঠানে আছি। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা শুধু বার্তাবাহক, আমরা বার্তা নিয়ে এসেছি। আমাদের জাকের পার্টি, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট, সকল সহযোগী সংগঠন, সমস্ত কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। আমাদের সমস্ত পরিকল্পনার কেন্দ্রবিন্দু হচ্ছেন জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সামি আমির ফয়সাল মুজাদ্দিদি। আর দেশের 49%
দেশের মোট জনসংখ্যার 49% প্রতিনিধিত্ব যারা করেন নারী সমাজ, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আনুষ্ঠানিকভাবে গত 35 বছর যাবৎ জাকের পার্টির মাননীয় কেন্দ্রীয় সভানেত্রী পরম শ্রদ্ধেয় মেজো ভাবিজান যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আমাদের এই দেশের নারী সমাজকে আলোর পথ দেখাচ্ছেন। একই সাথে দেশের ছাত্রী সমাজকে আলোর পথ দেখাচ্ছেন জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের মাননীয় কেন্দ্রীয় সভানেত্রী, আমাদের অত্যন্ত পরম পূজনীয় কাজেই প্রিয় এলাকাবাসী, এখন আমাদের অনুষ্ঠান শুরু হবে 2টি পর্বে। একটি হচ্ছে উদ্বোধনী, যেটা এখন হচ্ছে উদ্বোধনী পর্ব। এখানে আমাদের স্থানীয়, আঞ্চলিক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তারপরে নামাজ হবে এখানে বিশ্ব আবির্ভাব মঞ্জিলে। সাংগঠনিক পর্ব হবে। আমাদের জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পিরজাদ আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি সাহেব আপনাদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন, আপনাদেরকে সাক্ষাৎ দান করবেন। একই সাথে মাননীয় মেজো ভাবিজান তিনিও আমাদের মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্ট নেত্রীদের উদ্দেশ্যে কথা বলবেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তারপর রোজা শরীফ জিয়ারত হবে, তারপরে আমরা একসাথে তাবারক খাবো। এখন আমি উদ্বোধনী অধিবেশন পুনরায় শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে যিনি বক্তব্য রাখবেন তার নাম ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন আজকের সম্মানিত বিশেষ অতিথি জাকের পার্টি তালেবান ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব। মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব, আমি কাউসার ভাইকে তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সুবিধা জানাচ্ছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द मन्नल्लाहु अलल मुअमिनीना इज़ बअसा फ़ीहिम रसूला सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। সম্মানিত উপস্থিতি, আজ আমার কেবলাদান হুজুর পাকের এই পবিত্র জন্মভূমি, যেই জমিনে আমার কেবলাদান হুজুর সর্বপ্রথম কদম রেখেছিলেন, তিনার মায়ের গর্ভ মোবারক থেকে পৃথিবীতে এসে সেই পবিত্র ভূমি, পুণ্যভূমি এই শেরপুরের মাটি, আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় করে জাকের পার্টি কেন্দ্রীয় কাউন্সিল টিম আপনাদের মাঝে উপস্থিত আছেন জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার সাহেব, তিনার সাথে কেন্দ্রীয় কাউন্সিল টিমের সকল নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত জাকের পার্টি শেরপুর সাংগঠনিক বিভাগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমি গোলাম সহকারে আমাদের সবাইকে এই পবিত্র স্থানে আজকের এই অনুষ্ঠানে হাজির হওয়ার মতো তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করলেন, সেই মহান পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাই বোনেরা, আপনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নেই,
কারণ আপনারা আমার কেবলাদান হুজুর পাকের এই পবিত্র জন্মভূমি, যেই দেশে আপনাদেরও জন্ম, আজকে মনে পড়ে 1400 বছর আগে আল্লাহর হাবিব সরকারে দো আলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন মক্কা নগরীতে। আমার রাসূলের জন্ম মক্কায়, কিন্তু নবীজি হিজরত করেছিলেন মদিনায়। কার নির্দেশে? জোরে বলে না কার, একটু জোরে কার? তিনার জন্ম মক্কায়, তিনি হিজরত করলেন মদিনায়। নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, নবী যেতে চাইছিলেন না, আল্লাহর হুকুম ছিল যে আপনি মদিনায় যান। এরপরেও রসুল বারবার মক্কার দিকে ফিরে তাকিয়েছিলেন, বারবার নবী চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন, কারণ তার জন্মভূমি হচ্ছে মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। সেই সময় আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, 4 নম্বর পারা 10 পৃষ্ঠার রাষ্ট্রের আয়াত, যে আমি রসুল দিয়ে মুমিনদেরকে দয়া করেছি, জগৎবাসীদেরকে আল্লাহ পাক দয়া করছে নবী দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে তামাম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আজকে সেই সুবাদে বলতে হয় 1400 বছর আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উম্মতের জন্য নেয়ামত হিসাবে পৃথিবীতে পাঠাইলেন। তো যুগে যুগে এই নেয়ামতের দ্বারা অব্যাহত ছিল। আমার কেবলাদান হুজুর আখিরি জমানায় এসে আপনারা শেরপুরের মানুষ, এই পাকুড়িয়াবাসী, এই জমিনে আমার কেবলাদান হুজুর পাকের জন্ম হয়েছিল। এই জমিনের মানুষ আপনারা, আমার হুজুরের জন্ম শেরপুরে, কিন্তু তিনি এখান থেকে এই তরিকা শিক্ষার জন্যে আল্লাহ তাআলার আরেকজন মহান বন্ধু দাদা হুজুর খাজা এনায়েতপুরী কুদ্দুস নাসিরুল আজিজ, তিনার কাছে গিয়েছিলেন ইসলাম প্রচারের স্বার্থে। তিনাকে হিজরত করিয়ে সেই বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর পাক দরবার শরীফে তিনাকে পাঠাইছিলেন। মারহাবা বলেন। অত 1400 বছর আগে একজন, 1400 বছর পরে আরেকজন। সেই দয়াল নবীর যুগে যেই কালেমার দাওয়াত ছিল, 1400 বছর পরে আইসা আপনাদের এই জমিনেরই কৃতি সন্তান আমার কেবলাদান বিশ্ব আলী খাজা ফরিদপুরি, তিনি আবার সেই কালেমার দাওয়াত, সেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমার দাওয়াত দিয়ে বিশ্ববাসীকে তিনি তিনার কদমে ডাক দিলেন, তাদেরকে বায়াত করলেন। নবীর আদর্শ পরিপূর্ণভাবে যদি আপনি দেখতে চান, বিশ্ব আলী খাজা ফরিদপুরীর জীবন বিধানের দিকে তাকাইতে হবে। আমার রাসূলের যেই সুন্নাহ আজকে সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। আমার নবীর সুন্নত ছিল, নবী মেহমানদারি করেছেন, আমার নবী মাটি কেটেছেন। সেই মাটি কাটার সুন্নত কিন্তু আমার কেবলাদান হুজুর পাক তিনি নিজেও পালন করেছে। তিনার জাকের পার্টি নেতৃবৃন্দদেরকে তিনি শিক্ষা দিয়েছে। দিছে কি দেয় নাই? কথা বলতে হবে, দিছে কি দেয় নাই? 1500 বছর আগে আল্লাহর হাবিব যখন খন্দকের যুদ্ধে নবী গেলেন, মাটি খনন করা হচ্ছে, সবাই গর্ত বানাচ্ছে, নবীজি নিজেও মাটি কাটে, সাহাবীরও মাটি কাটে। আমার কেবলাদান মাটি কাটছে কি কাটে নাই? জোরে। জাকেরানদেরকে মাটি কাটা শিখাইছে কি শিখায় নাই? এটা কিন্তু নবীর একটা সুন্নত। আল্লাহর হাবিব যখন মাটি কাটতেছে, রহমাতাল লিল আলামিন, পৃথিবীর সবচাইতে দামি মানুষ, যাকে না বানাইলে কুল কায়নাত হতো না, সেই নবী মাটি কেটে যখন মাথায় নেয়, সাহাবাই কেরাম দূর থেকে তাকিয়ে দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পেট মোবারক থেকে যখন কাপড় মোবারকটা সরে গেল, সাহাবী তাকে দেখে নবীজির পেট মোবারকে পাথর বাঁধা। আল্লাহু আকবার বলেন। নবীজির পেট মোবারকে পাথর বাঁধা। সাহাবী এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। আমার কেবলাদান হুজুরও এইভাবে না খেয়ে ইসলামের জন্য কষ্ট করছে কি করে নাই? কথা বলেন না। কষ্ট করছে কি করে নাই? আপন পীরের দরবারে তিনি রাখালের কাজ করেছে,
গজল আছে না? নবী রাখালিয়ার বেশে মাখা দিজার দেশে বকরি চরা ইতেন জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায়। ঠিক কিনা? আমার নবী রাখালের কাজ করেছে, গরু চড়িয়েছে, বকরি চড়াইছে, সেই সুন্নত আমার কেবলাজান পালন করেছে তিনার পীরের দরবারে। দাদা হুজুরের দরবারে আমার কেবলাজান না খেয়ে গরু চড়াইতেন। খন্দকের যুদ্ধের সময় যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর হাবিবের পেট মোবারকে পাথর বাঁধা, হযরতে জাবের সহ্য করতে পারলেন না। তিনি নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিতে চাই, আমার বাড়িতে আপনাকে একবেলা মেহমানদারি করব। ঠিক আজকে 2020 সালে আপনারা সেই প্রেম দেখিয়েছিলেন। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনার মানুষগুলো পাগলের মতো আমার নবীকে তারা রিসিভ করেছিল। ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বাড়িঘর সব ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে মদিনার অলিতে গলিতে আইসা দাঁড়িয়েছিল। আমার নবীজিকে দেখে তারা সম্মান জানিয়ে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, স্বাগতম ইয়া হাবিব আল্লাহ বলে আমার নবীকে মদিনার মানুষগুলো রিসিভ করেছে। আমরা এই দৃশ্যটা দেখেছিলাম 2020 সালে যখন জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আমরা গোলামদেরকে সাথে নিয়ে এই শেরপুর পাকুড়িয়া দরবার শরীফে এসেছিলেন। এই পাকুড়িয়াবাসী তাদের বাড়িঘর সব ছেড়ে দিয়ে আমার বাবার আওলাদকে আপনারা রিসিভ করেছিলেন। আমার এই এলাকার ভাই বোনেরা তাদের ঘরগুলো ছেড়ে দিয়েছিল জাকের পার্টির নেতৃবৃন্দদেরকে থাকার জায়গা দেওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? সবাই তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, জাকের পার্টির চেয়ারম্যানকে তারা বরণ করে নিয়েছে। সেদিন 1400 বছর আগের ইতিহাস, সেটা আমাদের চোখের সামনে ভেসেছে। এভাবেই তো আমার নবীকে তারা গ্রহণ করেছিল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত তিনি কবুল করলেন। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবের, তোমার দাওয়াত আমি কবুল করেছি, তোমার বাড়িতে কতটুকু সম্পদ আছে? হযরতে জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট বকরির বাচ্চা আছে এবং আমার ঘরে 1.5 কেজি, মাত্র 1.5 কেজি আটা আমার ঘরে। আমি এই আটা দিয়ে 1000 সাহাবীকে কিভাবে খানা খাওয়াবো, কিভাবে মেহমানদারি করব? কিভাবে নবীর মেহমানদারি আমরা করব? যেহেতু নবী বলেছে, হুকুম দিয়েছে, আমরা রান্না করব। আল্লাহু আকবার বলেন। হুকুম দিয়েছে রাসূল, রান্না করার দায়িত্ব আমাদের। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে একটা বকরির বাচ্চা, এটা নিয়ে তিনি জবাই করলেন, নবীর মেহমানদারি করবে। জবাই করার সময় তার 2 ভাই, তার 2 সন্তান ছিল। তার 2টা সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম, এই দুইজনের ভিতরে বড় ভাই বকরিটা জবাই করার সময় সে দেখেছে বাবা বকরিটা জবাই করেছে। তিনি যখন বাড়িতে গেলেন, ছোট ভাই বলতেছে, ভাই আমাদের বকরিটা কোথায়? এখানে আল্লাহ তাআলার একটি কুদরত, আল্লাহর ক্ষমতা, তার বন্ধুর মর্যাদা এখানে প্রতিষ্ঠিত করবে। সন্তান বলতেছে, বকরিটা কোথায়? বড় ভাই বলতেছে, বাবা জবাই করে দিয়েছে। কিভাবে আমাদের বকরিটা জবাই করলো? বড় ভাই ছোট ভাইয়ের গলার ভিতরে ছুরি চালায় দেখাইতে যায়া ছোট ভাইকে জবাই করে ফেলেছে। ছোট ভাইকে যখন জবাই করেছে, বড় ভাই ভয়ে দৌড়াইতে লাগছে। বাবা যদি দেখে তাহলে তো তাকে হত্যা করবে। ভয়ে দৌড়ে পাহাড়ে উঠতে গেছে, পাহাড় থেকে পরে বড় ভাইও মারা গেছে। আল্লাহু আকবার। রাসূল মেহমান, 2 সন্তান, আদরের কলিজা, 2 জন মারা গেছে। এরপরেও নবীর মেহমানদারি বন্ধ করে না।
তার কারণ নবী হচ্ছে ঈমান, পৃথিবীর সবচাইতে দামি মানুষ, তারা দাওয়াত দিয়েছে নবী আসবে। এই খুশিতে সন্তানের মরার খবরটা পর্যন্ত গোপন রেখেছে। সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, আমি যদি এখন আল্লাহর হাবিবের কাছে যদি এই সংবাদটা দেই যে আমার সন্তান মারা গেছে, নবী হয়তো আমার বাড়িতে আসবে না। নবী চিন্তা করবে জাবেরের মন ভালো না, জাবেরের মনে কষ্ট, এখন তার বাড়িতে যাওয়া ঠিক হবে না। এটা গোপন রাখতে, এটা মনে কইরা আল্লাহর হাবিবের কাছে গোপন রাখছে। দুই সন্তানকে খেজুর পাতা দিয়ে লুকায়া ঘরের ভিতরে একটা রুমের ভিতরে রেখেছে। ওই দিকে বিবি রান্না করতেছে, হযরতে জাবের মেহমানদারির আয়োজন করতেছে। আল্লাহু আকবার! ঈমান কারে বলে? নবীর প্রতি বিশ্বাস, তাদের ঈমান কতটুকু ছিল। আল্লাহর হাবিব সমস্ত সাহাবীদেরকে সাথে নিয়ে হযরতে জাবেরের বাড়ির দিকে রওনা করেছে। জাবের বুঝতে দেয় না যে তার দুই সন্তান মারা গেছে। বাড়ি সাজিয়েছে, বিছানা বিছিয়েছে, সমস্ত সাহাবীরা বসে আছে। হযরতে জাবের বলে, বিবি খাবার দাও। খাবার আমার নবীর সামনে। খাবার আসার আগে নবী কয়, জাবের দাঁড়াও, তুমি যে আমাকে খাবার দিতে চাচ্ছ, তোমার দুইটা সন্তান আছে, তারা কোথায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার দুইটা ছেলে আছে, তারা কোথায়? আমি তো তাদেরকে ছাড়া তো খাবার খেতে পারবো না। হযরতে জাবের চোখের পানি ছাড়তেছে, তারপরেও বলে না, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান মারা গেছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, জাবের তোমার সন্তান কোথায়? তুমি মনে করেছো আমি রাসূল জানি না? আমি যখন তোমার বাড়ির দিকে রওনা করেছি, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, হাবিব জাবেরের বাড়িতে যাইবেন, কিন্তু জাবেরের দুই সন্তান ছাড়া আপনি রাসূল খাবার কখনো মুখে দিবেন না। আল্লাহু আকবার! জাবেরের সন্তান ছাড়া খাবার মুখে দিবেন না। হযরতে জাবের চোখের পানি ছেড়ে দিয়েছে, নবী গো, আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত করে যখন আমি এসেছি, আমি বকরিটা জবাই করার পরে আমার সন্তান দুইটা, একজন আরেকজনকে জবাই করে দিয়েছে, আরেকজন পাহাড়ে উঠতে গিয়ে পড়ে গিয়ে তারা মারা গেছে। দুইজনকে আমি ঘরে রেখে দিয়েছি। আমার নবী কয়, তারা কই? হযরতে জাবের বলে, তারা পাশের রুমে আছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওই ঘরের ভিতরে যাইয়া দুই ভাইকে ডাক দিলেন। জাদুমণি বলে যখন সালাম দিয়েছে, দুইটা সন্তান সাথে সাথে জিন্দা হইয়া আল্লাহর নবীর দিকে তাকায়া আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ বলে সালাম জানাইতে শুরু করছে। আল্লাহু আকবার! আর জোরে কোন আল্লাহু আকবার! নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বিশ্বলি খান বাবা ফরিদপুরি, বিশ্বলি খান বাবা ফরিদপুরি। জাকের পার্টি, জাকের পার্টি। আজকে সাংগঠনিক সভা। নারে তাকবীর। সেই শক্তি কার শক্তি? জোরে বলেন কার? নবী ডাক দিতে দেরি, জিন্দা হইতে দেরি নাই। 1.5 কেজি আটা দিয়া, ছোট্ট একটা বকরির বাচ্চা দিয়া হাজারের উপরে সাহাবীরে মেহমানদারি করছে। হযরতে জাবের কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবার কিভাবে দেব? সন্তান সহকারে বসেছে। নবী বলে, জাবের তুই ভয় পাইস না, আমি তোর নির্দেশ দিলাম, তুই খাবারটা আমার সামনে নিয়ে আয়। আল্লাহর হাবিব একটু থুতু মুবারক খাবারের ভিতরে লাগাই দিছে। আল্লাহ খাবারে এত বরকত বাড়াইছে, হাজারের উপরে সাহাবীদেরকে 2-3টা করে রুটি, গরু এবং বকরির গোশত দিয়েছে। খাইতে খাইতে সবার পেট ভরে গেছে। নবী কয়, জাবের খাবারের কি অবস্থা? তোমার ঘরে যারা আছে তাদেরকে খাবার নিতে বলো। সবাই খাবার নেওয়ার পরে নবী বলে, এখন কি অবস্থা? জাবের কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই পরিমাণ খাবার আমি রান্না করেছিলাম, এখনো সেই পরিমাণ খাবার পাত্রের ভিতরে রিজার্ভ আছে। আল্লাহু আকবার! এটা বরকত বাড়াইছে কে? জোরে বলেন কে? ঠিক এই 1500 বছর পরে এই শক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার হুজুর কাবলা যান যখন দাদা হুজুর খাজা এনায়েতপুরীর দরবারে খেদমত করে, এক কুরবানির ঈদে
দাদা হুজুর কুরবানির আলোচনা করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার প্রিয় বস্তু যে তিনি কুরবানি দিয়েছে তার আপন সন্তানকে, আল্লাহ তাআলা যখন এই কুরবানিটা কবুল করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। তিনি 100টা উট কুরবানি দিলেন। এরপরে আবার স্বপ্নে দেখায় 100টা বকরি দুম্বা কুরবানি দিলেন। আল্লাহ বারবার দেখায় তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এই পৃথিবীতে এখন আমার প্রিয় আমার সন্তান ইব্রাহিম ইসমাইল ছাড়া তার কেউ নাই। হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন বাবা আল্লাহ বলেছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য, ইসমাইলও কেমন ছিল, তিনি বলতেছে বাবা আপনি আমাকে ধৈর্যধারী মানে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন, আমি শব্দটা করব না, আল্লাহ আপনাকে যা বলেছে আপনি তাই করেন। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ আপনাকে যা বলেছে আপনি তাই করেন। হযরত ইব্রাহিমকে কুরবানি দিতে নেওয়ার পর বাবা তো সন্তানের গলায় কেমনে ছুরি চালাবে? সন্তান বলতেছে বাবা আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগবে, এক কাজ করেন আমার গায়ের এই রুমালটা আপনি আপনার চোখে বেঁধে নেন। সন্তান বাবার চোখে রুমাল বেঁধে দিয়েছে নিজের গলায় ছুরি চালিয়ে দিতে। এই প্রেম দেখে আল্লাহর বড় ভালো লাগছে। ইসমাইলের গলায় যখন ছুরি চালিয়েছে, একদিকে ইসমাইল ইব্রাহিমকে বলতেছে সন্তানের গলায় ছুরি চালাও, আবার ছুরিকে আল্লাহ বলতেছে সাবধান ইসমাইলের গলার এক চুল পরিমাণ যেন ক্ষতি না হয়। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, চোখ বন্ধ করে ছুরি চালাইলেন। জিবরাইলকে বলে তুই ইসমাইলকে সরা, ইসমাইলকে সরাইয়া দুম্বার জবাই হয়ে গেল। আল্লাহ সেই কুরবানি কবুল করে নিলেন। তো দাদা হুজুর এই প্রেমের আলোচনা যখন করে, দাদা হুজুর এক পাগল মুরিদ ছিল, সে বলতেছে বাবা আমার কাছে তো আমার সংসারে আমার স্ত্রী ছাড়া আমার আর কোনো সন্তান নাই, আমি এখন কি কুরবানি দিব, আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি। দাদা হুজুর হাসতে হাসতে কয় তাইলে তোমার স্ত্রীকে কুরবানি দিয়ে দাও। দাদা হুজুরের মুরিদ বাড়িতে দৌড়াইছে ঈদের দিন সকালবেলা, ওই যে মুর্শিদ বলছে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, ওই পাগল তার বিবিকে গলায় ছুরি দিয়ে কুরবানি করে দিছে। আল্লাহু আকবার বলেন না, অর্থাৎ হুকুম পালন করছে। কুরবানি করার পরে তো পুলিশ প্রশাসন সব বাড়িতে কি হয়েছে, কাজা এনায়েতপুরীর মুরিদ তার আপন স্ত্রীকে গলায় ছুরি দিয়ে জবাই করে দিছে। এখন তাকে ধরে নিয়ে যাবে, যেহেতু দাদা হুজুর হুকুম দিছে এই জন্য যিনি হুকুম দিছে তারও আসামি বানাইছে। তো দাদা হুজুরের দরবারে পুলিশ, তখন আমার বান্ধব আমার কেবলা জান সেই দরবারে গোলামি করে। আল্লাহু আকবার বলেন না। কুতুবে জামানি তুমি মাহবুবে সুবহানি, তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি, কুতুবে জামানি। শেরপুরেতে জন্ম তোমার, এলে বাবা এনায়েতপুরে তরিকা করিতে প্রচার, পাঠাইলেন ফরিদপুরে। ঠিক কিনা? এই জমিনে যার জন্ম, এই শেরপুরেই তার জন্ম। আজকে সেই জমিনে দাঁড়িয়ে আমি গোলামকে কথা বলার মতো শক্তি যিনি দিয়েছেন তিনার কদমে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দাদা হুজুরের দরবারে যখন পুলিশ দাদা হুজুরকে খোঁজে, হাজার হাজার মানুষ, তখন পীরের কদমে থাইকা দেখেন কত বড় কারামত দেখাইছে আমার কেবলাদান খাজা ফরিদপুরি। বলে বাবা কি হয়েছে? বাবা তোমার ওই পীর ভাইকে বলছিলাম কুরবানি দিতে, সে তো বাড়িতে যে আপন বিবিরই গলা ছুরি চালিয়ে দিছে। এখন পুলিশ আসছে, মামলা মোকদ্দমা হবে, কি একটা কাজ করবার বাবা বলো তো কেমন দেখা যায়? আল্লাহু আকবার বলেন না। দাদা হুজুর কেবলাদানের সাথে বলতেছে বাবা দেখো কি একটা কাজ ঘটে ফেলাইছে, এখন কেমন দেখা যায়? কেবলাদান বলতেছে বাবা আমার একটু হুকুম দেন, আমি কি একটু দেখতে যাব? দাদা হুজুর এই কথাও শুনে কয় বাবা তুমি কি করবা? পুলিশের কাজ কারবার, সে কারে কোথায় ধরে নিয়ে যায়
দাদা হুজুরের কাছে কেবলাদান হুকুম চাওয়ার পরে দাদা হুজুর বলতেছে যাও। আমার খাজা বাবা, আমার কেবলাদান বিশ্ব আলী কত বড় মহাওয়ালি, আমার কেবলাদান হুজুর সেই পুলিশের সামনে গেছে, যে মহিলাটারও জবাই করছে তিনারে প্লাস্টিক দিয়ে হোগলাকে আমাদের চাঁদপুরে এই পাটি দিয়া পেঁচায়া তারে গাড়ির মধ্যে যখন রাখছে একটা ঘরে, তো আমার কেবলাদান হুজুর বলতেছে কি হয়েছে? বলতেছে উনি তার বিবিরে জবাই করছে। হুকুম দিছে কে? যে এই দরবারের পিসাব তার হুকুম দিছে, এই জন্য জবাই করছে, তাই তারও নিতে আসছি। তো কেবলাদান কয় তাহলে চলেন তো একটু তারে দেখি। আমার খাজা বাবা ঘরের ভিতরে যায়া ডাক দিয়া বলে, এতগুলো পুরুষ মানুষের সামনে একজন মেয়ে লোক বসা, এটা কি লজ্জা মনে হয় না? সুবহানাল্লাহ না, এতগুলো পুরুষ মানুষের সামনে একজন মহিলা মানুষ হয়ে আপনি শুয়ে রয়েছেন, আপনার কাছে কি লজ্জা লাগে না? এই কথা বলতে দেরি ওই জাকের ওই দাদা হুজুরের মুরিদ তার স্ত্রী সেখান থেকে লাফ দিয়ে উল্টা ঘুমটাটা মাথায় দিয়া ঘরের ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা আমার কেবলাদান হুজুরের কারামত। 1400 বছর আগে যে আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল, যে আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্যকে আবার উদিত করেছিল, 1400 বছর পরে হয়তো মোহাম্মদ রাসূলুল্লাহ 1000 বছর আগে তিনি জগৎ ছেড়ে পরপারে রওজা আতহারে চলে গেছেন, কিন্তু তিনার সেই শক্তি, তিনার নায়ক যারা তাদের কাছে রেখে গেছেন, সেই যোগ্য নায়ক হচ্ছে আমার কেবলাদান বিশ্ব আলী খাজা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? তাই তো তিনি যখন বলেছে, বলার সাথে সাথে জিন্দা হয়ে আবার চলে গেছে। এই কারামত পীরের সামনে দেখাইছে। সুবহানাল্লাহ জোরে কর। এখন আবার সেইভাবেই আমার কেবলাদানের কাছে যেই শক্তি ছিল, সেই শক্তিকে তিনি সাথে করে রওজা শরীফে নিয়ে গেছে? কথা কয় না। তিনি কি নিয়ে গেছে? সেই শক্তি তো আবার রেখে গেছে। সেই শক্তি আবার তিনি দিয়ে গেলেন তিনার সুযোগ্য আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কাছে। মারহাবা জোরে কোন। আজকে নুহের তরি দাওয়াত নিয়ে আসছি। নুহের তরি, জাকের পার্টি নুহের তরি। কথা বলেন কি? এই তরি যিনি পাবে তিনি সাধারণ কোনো মানুষ না। এই তরির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তিনি সাধারণ কেহ নয়। আজকে শেরপুরবাসীকে আমরা দাওয়াত দেই, তার কারণ আমার কেবলাদান হুজুর পাকের এই পবিত্র তরি বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, হযরত নূহ আলাইহিস সালাতু সালাম তিনি 900 বছর কালেমার দাওয়াত দিয়ে মাত্র 11 জনকে মুসলমান বানাইছে। কত বছর? 900 বছর তিনি দাওয়াত দিয়েছে, 11 জনকে তিনি ইমানদার বানাইতে পারছে। তার ছেলে আপন পুত্র কানান সে পর্যন্ত এই দাওয়াতটা গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা নূহ নবীকে বলছে আপনি দাওয়াত দেন, আপনি বলেন মহাপ্লাবন আসবে, যদি এই প্লাবন থেকে বাঁচতে চাও এই আমার এই কিস্তিতে অর্থাৎ এই নুহের তরি বানাইলাম, এই নুহের তরিতে আইসা উঠো। নুহের তরি বানাইতে বিশাল ইতিহাস। এখানে 1 লক্ষ মতো 2,24,000 4টা তক্তা লাগাইছে। কেন জানেন? আল্লাহ জগতে যতগুলো পয়গাম্বর পাঠিয়েছে 4টা তক্তা বেশি। আল্লাহর হাবিবের 4 জন প্রথম খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এই 4 জনের নামে 4টা তক্তা অর্থাৎ কাঠের টুকরা এই তরিতে লাগানো হয়েছে। সেই তরি দিয়ে একটা নৌকা বানাইছে, তার নাম হচ্ছে নুহের তরি। তো যে উঠবে সে রক্ষা পাবে। নূহ আলাইহিস সালাম আজান দিয়েছে, অর্থাৎ তাদেরকে আহ্বান করছে, কেউ আসে না। যখন প্লাবন শুরু হবে তার আগে একজন বৃদ্ধ মা ভিক্ষুক তিনি বলতেছে, বাবা আমি তোমার দাওয়াতটা কবুল করে নিলাম, যখন এই প্লাবন যখন আসবে তুমি আমাকে তোমার এই তরিতে উঠে নিয়ে যাও। দাওয়াত কবুল করছেন, আমি যেতে পারবো না, যদি তুফান শুরু হয় তুমি আমাকে এই তরিতে উঠে নিয়ে যাও। প্লাবন শুরু হয়ে গেছে, এত পাহাড় পরিমাণ পানি, মহা দুর্যোগ শুরু হয়েছে। সবাই বাঁচতে চায়, কেউ তরিতে উঠতে পারে না। নবীর ছেলে আপন কানান সে বলতেছে, বাবা আমি তো পানিতে ডুবে মারা যাব, আমাকে আপনি উঠান। আল্লাহর পয়গম্বর হাতটা বাড়াইছে, আল্লাহর সাথে সাথে হে নূহ সাবধান, সাবধান, সন্তানের মায়ায় যদি হাত বাড়াও
নবুয়তির দপ্তর থেকে তোমার নামটা কেটে দেওয়া হবে। কেন? যখন আমি দাওয়াত দিতে বলেছিলাম তুমি দাওয়াত দিয়েছ, তখন তো সে দাওয়াত কবুল করে নাই। এখন বিপদে পড়ে বাঁচতে চাচ্ছে, এখন আর তাকে উঠানো যাবে না। আল্লাহু আকবার বলেন। নবীর ছেলে হওয়ার পরেও রক্ষা পায় নাই। প্লাবন যখন শেষ হয়ে গেছে, পয়গম্বরের খেয়াল আসছে, হায়রে ওই বৃদ্ধ মহিলাটা তো বলছিল তারা যেন আমি উঠে নিয়ে যাই, আমি তো তাকে নিতে পারলাম না। সবাই মিলে পাহাড়ের উপরে তারে দেখার জন্য গেছে। যায়া দেখে বৃদ্ধ মা চুলা জ্বালিয়ে রান্না করতেছে। মা আমাকে ক্ষমা করে দিয়েন। কেন? আপনি বলেছিলেন এই মহাপ্লাবনের সময় যেন আপনাকে সাথে করে নিয়ে যাই, আমার তো মনে ছিল না, আপনি আমাকে ক্ষমা করেন। মহিলা বলে, প্লাবন কি শুরু হয়েছে? আল্লাহু আকবার বলবেন না জোরে? যে ঝড় তুফান অর্থাৎ দুর্যোগ কি শুরু হয়েছে? হযরত নূহ আলাইহিস সালাম বলে, কি এত বড় বড় পাহাড়গুলো সব তলিয়ে গেল, আপনি কি পানি দেখেন নাই? মহিলা বলতেছে, কই, আমি তো টের পাই নাই। আল্লাহু আকবার। অর্থাৎ তিনি পয়গম্বরের দাওয়াতটা কবুল করছে, কবুল করার কারণে পানি তাকে স্পর্শ করে নাই। আর যারা কবুল করে নাই তা করে পানি তলিয়ে মেরেছে। আজকে বাংলাদেশে সেই পরিস্থিতি শুরু হয়েছে। এই দেশে রাজনৈতিক অঙ্গনে বলেন, ইসলামিক দৃষ্টিতে বলেন, মসজিদ মাদ্রাসা নিয়ে বলেন, সামাজিকতায় বলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের দিক থেকে বলেন, চতুর্দিকে এখন দুর্যোগ শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে দুর্যোগ দেখা দিয়েছে। এই দুর্যোগ থেকে যদি বাঁচতে চান, জাকের পার্টি নূহের তরি ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আপনাদেরকে শেরপুরবাসীকে কবিতার ভাষায় একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করি। কবিতার ভাষায় কি? এই তুফান বড় ভারী, দিতে হবে পারি। আবারও বলি, এই তুফান বড় ভারী, দিতে হবে পারি, নিতে হবে নূহের তরি পার। সকলের আছি ডাকি, তরিতে এসো ভাই, এই তুফান গোড়ো হাওয়ার। একসাথে হাতে হাত ধরি, সাজাও নূহের তরি ঠিক, দূর হোক সব বিপদ ঝড়। আশা ও ভরসা নাও, নূহের তরি সামলে চলো, পার হবই হব একসাথে এইবার। কথা ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি, সিনিয়র ভাইস চেয়ারম্যান জাকের পার্টি। মারহাবা বলেন না? অর্থাৎ এই দুর্যোগের সময় তিনি আপনাদেরকে আবার ডাক দিয়েছে, যে ডাক দিয়েছে হযরত নূহ আলাইহিস সালাম। আমার কেবলা জান, তিনি সেই জাকের পার্টিকে বলছে এটা নূহের তরি। নূহের তরির ডাক কিন্তু প্রকাশ্যে এত সাবলীল ভাষায়, কবিতার ভাষায় কেউ দেয় নাই। আজকে জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় এই শব্দটা দয়া করে তিনি লিখেছেন। তাই দেখার পরে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আপনাদের সামনে বলতে বাধ্য হয়েছি। এত সুন্দর ডাক তিনি দিয়েছে, যে ঝড় দেখা যাচ্ছে, যে তুফান দেখা যাচ্ছে, সকলে যদি সকলেরে ডাকি, সকলেরে আসি ডাকি, তরিতে এসো ভাই, এই তুফান গোড়ো হাওয়ায়। একসাথে হাতে হাত ধরি, সাজাও নূহের তরি ঠিক, দূর হোক সব বিপদ ঝড়। আশা ও ভরসা নাও, নূহের তরি সামলে চলো, পার হবই হব একসাথে এবার। অর্থাৎ কত শক্তি নিয়ে তিনি বলেছে। এই দুর্ভিক্ষের সময়, এই রাজনৈতিক যে দুর্ভিক্ষ, যে গণকাটা দেখা যাচ্ছে, শেরপুরের মানুষ শুধু নয়, সারা বাংলার 18 কোটি জনতা, আপনারা যদি এই দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে চান, এই দুর্যোগ থেকে যদি বাঁচতে চান, বাংলার 18 কোটি জনতা যদি শান্তিতে বসবাস করতে চান, সেই মদিনার আদলে যদি রাষ্ট্র আপনারা কায়েম করতে চান, আজকে আমার বাবার এই পুণ্যভূমি, এই শেরপুরের জমিনে দাঁড়িয়ে বলতে চাই, জাকের পার্টি ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টি ছাড়া বিকল্প আর রাস্তা নাই। তাই আপনাদেরকে বলবো, আপনারা সেই ভালোবাসা নিয়ে, দাম্ভিকতা বাদ দিয়ে, যে আমি বড়, আমরা বড়, এই দাম্ভিকতা বাদ দেন। নেতা কিন্তু একজনই হয়, নেতা কখনো দুইজন হয় না। কথা ঠিক কিনা?
নেতা কিন্তু একজনই হয়, যেই নেতা ছিল হযরত ওমর ফারুক আজম, তিনি অর্ধ পৃথিবীকে শাসন করেছিলেন। আবার সেই শক্তি, ওই যে বলেছিলাম আল্লাহর শক্তিতে আল্লাহর হাবিব মুর্দাকে জিন্দা করেছিলেন, আবার সেই নবীর সেই শক্তিতে আউলিয়া কেরামগণ এই জগতের বুকে কারামত দেখিয়েছে। সেই শক্তির বদলেতে হযরত ওমরের কাছে যেই শক্তি ছিল, যেই পাওয়ার ছিল, এক আল্লাহর ভয় আর এক নবীর মোহাব্বত, আবার ১৫০০ বছর পরে সেই শক্তিতে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে আবার সারা বিশ্ব শাসন হবে। কথা বলেন ঠিক কিনা? তাই বিশ্ববাসীকে জাকের পার্টির পতাকার তলে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কেবলাদান হুজুর পাকের কদম মোবারকে শতকোটি চুম্বন নিবেদন করে হিজবুল্লাহর ইমামের কদমে দয়াছে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানের সময় হয়েছে, এখন আজান হবে। আজানের পরে আমরা আমার বাবার আওলাদের হাতে গড়া এই মসজিদে আমরা নামাজ আদায় করব। এরপর আমাদের পরবর্তী অনুষ্ঠান নামাজের পর আবার শুরু হবে। সবাই নামাজের জন্য প্রস্তুতি নেন। মসজিদ থেকে ভিডিওটা করলাম শামিম ভাই এখানে হবে না, মসজিদে মাইক নেই। আমার দিবকে নুরুকু আসুন
শনিবার দিন যাবো নি গুলো
হ্যাঁ